আরিয়াদহে মা ছেলেকে গণপিটুনির ঘটনায় 4 দিনের মাথায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। আপনারা জানেন এর আগে প্রথমে 6 জন এবং পরে আরও 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখনো পর্যন্ত অধরাই ছিল, অর্থাৎ জয়ন্ত সিং এর কোনো নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কাছ থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে। ঘটনার পর 4 দিনের মাথায় গত রবিবার রাতে যুবককে রাস্তায় ফেলে, কলেজ পড়ুয়া যুবককে রাস্তায় ফেলে মারধর করার ঘটনা ঘটে। তার মা ছেলেকে যখন বাঁচাতে যান তিনিও জখম হন, আর এখনো পর্যন্ত মা এবং ছেলে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অবশেষে ঘটনার 4 দিনের মাথায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে এবার গ্রেফতার করল পুলিশ। এর আগে 8 জনকে গ্রেফতার করা হলেও জয়ন্ত সিং এখনো পর্যন্ত অধরাই ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজকে সেখানে পৌঁছয়, অর্থাৎ ডানলপের কাছে, যেখানে জয়ন্ত সিং একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে খবর, আর সেই সময় তাকে গ্রেফতার করে পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, গতকাল থেকে একটা জল্পনা ছিল যে তদন্তকারী আধিকারিকরাও বলছিলেন যে তারা মোবাইলের সূত্র ধরা, জয়ন্তর পরিবারের সঙ্গে কন্ট্যাক্ট রাখা, কারণ জয়ন্ত তার ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করছে কিনা, এরকমই বিভিন্ন তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে ছিল এবং তারা অনেকটা কনফিডেন্ট ছিলেন খুব শিগগিরই তারা এই ঘটনায় যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তাকে তারা গ্রেফতার করতে পারবেন। কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত জয়ন্তর নাগাল তদন্তকারী আধিকারিকরা পাননি, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এরপরই পুলিশের কাছে একটা ইনপুট আসে যে জয়ন্ত ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝে কোনো একটা জায়গায় বিটি রোডের ওপর পরিচিত কারোর সঙ্গে দেখা করতে আসছে। এরপরই পুলিশ আধিকারিকরাও সেখানে পৌঁছে যায় এবং জয়ন্তকে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে বেলঘরিয়া থানার পুলিশ সেখান থেকে ইন্টারসেপ্ট করে এবং তাকে অ্যারেস্ট করে বেলঘরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। জয়ন্ত সিং এর বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর মারধর সহ একাধিক জামিনযোগ্য ধারায় ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা মামলা রুজু করেছে। 8 জন অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। মূল অভিযুক্ত সে এতদিন পলাতক ছিল, আজকে সেই মূল অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলো। আর কিছুক্ষণের মধ্যেই জয়ন্ত সিংকে ব্যারাকপুর কোর্টে পুলিশ আধিকারিকরা পাঠাবেন, নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন এবং তারপর নিজেদের হেফাজতে পাওয়ার পর তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা ঘটনার পেছনে কি মোটিভ আছে বা কেনই বা ওই কলেজ পড়ুয়া বা তার মাকে মারধরের ঘটনা ঘটালো জয়ন্ত এবং জয়ন্তের টিম, এগুলো পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করবেন। জয়ন্ত সিং কিন্তু পুলিশের কথায় হিস্ট্রি শিটার এবং তার অ্যান্টিসিডেন্ট আছে, এর মানে সে হচ্ছে একটা দাগি ক্রিমিনাল, তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের নজির আছে। এই বেলঘরিয়া আরিয়াদহ চত্বরেই এর আগে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং তাতেও এই জয়ন্ত সিং অ্যারেস্ট হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে সে জামিন পায় আদালত থেকে এবং সে জামিন পাওয়ার পরেও সেই একই দুষ্কৃতী দৌরাত্ম এলাকায় চালিয়েই যাচ্ছিল এবং গত কয়েকদিন আগেই মারধরের ঘটনা এবং তারপর এই জয়ন্ত সিং এর গ্রেফতারি। আমরা এটাও বলছি যে এলাকার বাসিন্দারা কিন্তু প্রত্যেক দিন বলছিলেন, গতকালও তারা বলছিলেন যে জয়ন্ত সিংকে কেন এতদিনে গ্রেফতার করা যাচ্ছে না, কোথায় পালিয়ে আছেন এই অভিযুক্ত, কেনই বা পুলিশ আধিকারিকরা তাকে ধরতে পারছে না। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে তারা আশাবাদী খুব শিগগিরই তারা জয়ন্তকে ইন্টারসেপ্ট করতে পারবে। এবং আমরা আজকে সকালে যে ছবি দেখলাম যে অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘরিয়া থানার হাতে ইন্টারসেপ্টেড হলেন আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং। 12টা থেকে 12:30টার মধ্যে তাকে ব্যারাকপুর কোর্টের থেকে পুলিশ আধিকারিকরা নিয়ে যাবেন এবং তারপর নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন। ইতিমধ্যে 8 জন অ্যারেস্ট হয়েছে। জয়ন্তকে নিয়ে এই আরিয়াদহ কাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়ানো 9। ধন্যবাদ ময়ূক তোমাকে।